হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। রিয়ান্স কিচেনকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বাদাম দিয়ে চিকেন করব। বাদাম এখানে চিকেন নিয়েছি, এখানে বাদাম বেটে নিয়েছি, মিক্সি করে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, কুচি করে একদম কুচি করে চপ করে পেঁয়াজটা কেটে নিয়েছি। এখানে একটু বড় বড় টুকরো করে পেঁয়াজটা কেটে নিয়েছি, দুটো, এখানে দুটো, এখানে দুটো। আলু এরকম বড় বড় পিস করে নিয়েছি। আলুটা তেলের মধ্যে প্রথমে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। তারপরে এখানে তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর ওইদিকে রসুন কুচি নিয়েছি। এই যে রসুন মানে বেটে নিয়েছি কুটুনির মধ্যে। তো চলো যাই, শুরু করে নিই আজকের রেসিপিটা। বন্ধুরা, আমি কড়াইটা আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি, সর্ষের তেলটা দিয়ে দিলাম। পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে করব। তারপরে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটাকেও ছেড়ে নেব। যে আলু এইভাবে পিস করে কেটে নিয়েছি, আলুটাকেও ছেড়ে দেব। আলুটা প্রথমে ভেজে নেব। বন্ধুরা, আমি মশলাটা জলের মধ্যে গুলে নেই। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়িটাও দিয়ে দিলাম, যতটুকু নিয়েছি আমি স্পুন দিয়ে মেপে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়িটাও দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ি যতটুকু আপনারা জাল খাবেন অতটুকু নিজেরার পছন্দসই। নুনটা দিয়ে দিলাম, নুনটাও আপনারা নিজেরার পছন্দসই, যে যতটুকু নুন খান। তারপরে আমি জলটা দিয়ে এইটাকে আলাদাভাবে গুলে নিচ্ছি। জল দিয়ে ভালোভাবে আমি এটাকে মশলাটাকে আলাদাভাবে গুলে নিলাম। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। আলুটা লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, অল্প একটু তেল রয়েছে, তার মধ্যে আমি অল্প একটু তেল দেব। চিকেন করছি তো একটু তো তেল লাগবে, তো অল্প একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পর শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি কুচি করে যে পেঁয়াজটা আছে এইটাকে আমি দিয়ে দেব। প্রথমে একটু লাল করে এইটা ভাজা হয়ে যাক, মরিচটা, শুকনো মরিচ। আজকে আমি বাদাম বাটা দিয়ে চিকেনটা করব। আপনারা কেমন লাগে কমেন্ট করে জানাবেন, বলবেন। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা অল্প সময় একটু সময় ভেজে নেব। বন্ধুরা, তাহলে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, 2% আমার ভাজা হয়ে গেছে, রেড গোল্ডেন হয়ে গেছে। এখন আমি মশলাটা ছেড়ে দেব। মশলাটা যে গুলে রেখেছিলাম এটাকে ছেড়ে দিলাম। মশলাটা ভালোভাবে আমি কষাবো, কষিয়ে তারপর গিয়ে আমি চিকেনটা ছাড়বো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর দেখে যান আমি কি করতে থাকি। বন্ধুরা, আমি রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। রসুন যে ছেঁচে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া করব। তারপরে আমি এই যে বড় পেঁয়াজটা কেটে রেখেছিলাম একটু গোল গোল করে, একটু বড় সাইজের, এটাও দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। Don't forget to like and subscribe the channel. বন্ধুরা, আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো তেলটা ছেড়ে দিয়েছে। আমার তো জিভ টানে জল পড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে রান্না হওয়ার পরে খাবে। তাহলে আমি চিকেনটাও বন্ধুরা এখন ছেড়ে দিলাম। চিকেনটাকেও ভালোভাবে মশলার সাথে কষাবো, কষিয়ে তারপরে বাদামটা ছাড়বো। আমার মাংসটা ভালোভাবেই কষানো হয়ে গেছে, 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি বাদামটা ছেড়ে দেব। বাদামটা ছেড়ে দিলাম। বাদামটা ছেড়ে দিয়ে একটু সময় লাড়াচাড়া করব, পরে আলুটাও ছেড়ে দেব। একটু সময় লাড়াচাড়া করে নিই। বন্ধুরা, প্লিজ বলবেন কেমন হচ্ছে, কি হচ্ছে, আর আপনারা কিভাবে বানান একটু আমাকে গাইড করবেন, একটু বলবেন। তো আমি আলুটাও ছেড়ে দিলাম। আলুটা আলাদা করে ভেজে রেখেছিলাম, সেটাকেও ছেড়ে দিলাম। তো প্লিজ বন্ধুরা, আমাকে যদি ভুল হয়ে থাকে তাহলে একটু গাইড করবেন, যে এইভাবে না ওইভাবে। তো যদি না হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো আমি এটাকে
আরও 10 মিনিটের মতো কষিয়ে নেই। বাদাম দিয়েছি তো, আলু দিয়েছি, বাদাম দিয়েছি, 10 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেই। বন্ধুরা আমার 10 মিনিট আলু আর বাদাম দেওয়ার পর আমার 10 মিনিট কষানো হয়ে গেছে। তো এই কালার হয়েছে, বাদাম দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে যায় না, তো এই পর্যন্ত কালার হয়েছে। তারপর আমি জল দিয়ে দেব। তো একটু শুকনো শুকনো গাঢ় গাঢ়ই করবো, বেশি মানে ইয়ে করব না। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি এতটুকু জল দিয়ে দিলাম, আর দেবো না। আর এখন 10 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দেব, তারপরে ঢাকনা সরিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে দেব। তো আমি এখন 10 মিনিটের জন্য বন্ধুরা এটার মধ্যে ঢাকনা লাগাবো, ঠিক আছে? 10 মিনিটের জন্য ঢাকনা। বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে দেখুন একদম মানে আর যখন ঠান্ডা হবে না একটু শুকাবে। তো আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিই। তো বন্ধুরা প্লিজ একটু দেখবেন, আর যারা নতুন বন্ধুরা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। আর যদি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, হয়ে গেছে আজকের মতো এতটুকুই। তো বলবেন আজকের চিকেন রান্নাটা কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর টাটা বাই বাই, আজকের মতো এতটুকুই। Thanks for watching.